হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি এঁচোড় ছোলার ডাল। তো আজকে আমি এঁচোড় ছোলার ডালের রেসিপি বানাবো। এখানে আমি এঁচোড় কেটে নিয়েছি এভাবে করে। এঁচোড়গুলোকে কেটে আমি ধুয়ে রেখেছি। আর এখানে আমি ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি ছোলার ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটাকে একটু হলুদ আর 2টো কাঁচা লঙ্কা নুন দিয়ে এটাকে সেদ্ধ করে রেখেছি। তো এরপর আমি এঁচোড়গুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্য এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। তো 2-3 মিনিটের মতো এঁচোড়টাকে আমি ভাপিয়ে নেব। এতে আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব হলুদ দিয়ে আমি এঁচোড়টাকে এভাবে ভাপিয়ে নিয়েছি। দেখুন এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে ভেজে নেব। এখানে একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এঁচোড়গুলোকে এর মধ্যে দিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নেব। আর যদি আপনারা তেল বেশি না খেতে চান তাহলে এঁচোড়টা এভাবে না ভাজলেও চলবে। তো খুব বেশি ভাজার দরকার নেই। এটা ভাজা হয়ে গেছে। আমি এঁচোড়গুলোকে তুলে নিয়েছি। এরপর আমি ফ্রাই প্যানে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো তেজপাত, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, গোটা জিরে আর 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি দিয়ে ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে মশলা দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। সবশেষে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। দিয়ে মশলাটাকে একটু আমি ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা থেতো করা। যেহেতু আমি এখানে নিরামিষ রান্নাটা করছি তার জন্য আমি এখানে রসুন ব্যবহার করছি না। এরপর আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো পেস্ট দিয়ে এগুলো সবগুলোকে একভাবে করে আমি ভেজে নেব। তো মশলাটা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে করে মশলার সঙ্গে এঁচোড়গুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখুন এঁচোড়ের সঙ্গে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এটাকে আবার একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ চিনি আর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা আমি আগেও ছোলার ডালে দিয়েছিলাম বা এঁচোড় ভাজার সময় দিয়েছিলাম। এটাকে আপনারা নিজে স্বাদ মতো করে দিয়ে নেবেন। এই দেখুন ছোলার ডালের সঙ্গে এঁচোড়টা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব পানি। আমি এখানে এই বাটিটা মাপ করে 1 বাটি পানি দিয়েছি। এটা আপনারা যে যেমনভাবে ঝোল রাখবেন সেভাবে দেবেন পানিটা। তো এই দেখুন এটা ফুটে গেছে। সবশেষে আমি দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ ঘি। তো এটাকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখন দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের মতো। তো ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন তো রান্নাটা
আমার একেবারে রেডি। ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যন্তই।